এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন, আমি যদি বলি সেটি, এবং তার নামে যদি এখন মামলা হয়, এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা আমাদের রয়েছে, সেখানকার যদি আইনটা আমরা দেখি, সেটার আমাদের মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেইটাতে যদি দেখি সেটার যে জুরিসডিকশন আছে সেখানেও তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। তো এটা এখনও আমাদের দেখার সময় রয়েছে, এবং এই মুহূর্তে এগুলো কোনো কিছু না করে আমরা আগে আমাদের দেশের এই মুহূর্তে পরিস্থিতিটাকে একটু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে একটু ঠিক করে নিয়ে তারপরে এ বিষয়ে বোধহয় পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতিরা সবাই যখন শপথ নিয়েছেন, রাগ, অনুরাগ, বিরাগ সব কিছুর ঊর্ধ্বে উঠে ওনার বিচার কার্যের শপথ নিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত মতামত হতে পারে, এবং এটি একটা মানে আমাদের হচ্ছে যে বিচারপতিরা তাদের কাজ তাদের শপথ অনুযায়ী করবেন, সেটাই আমরা আশা করি এবং সেটাই আমরা চাইব। পুলিশদের ভাইদেরকে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা বুঝি যে ওনারা হয়তো উপর মহলের নির্দেশে এই কাজগুলো করেছেন, কিন্তু জনগণ আর পুলিশকে মুখোমুখি করার কোনো কারণ নেই। পুলিশ আমাদের সবার সেবক হিসেবেই রয়েছে এবং সেবক হিসেবে থাকবে, এবং ওনারা যদি ঠিক মতন তাদের দায়িত্ব পালনে ফেরত আসেন, আমার মনে হয় না যে আর সাধারণ জনগণ তাদের উপরে কোনো রাগ মানে অভিমান বা ক্ষোভ দেখাবে, এরকম কোনো কিছু ব্যবহার করবে।